আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা মুজাবুল কবির হাদিস গ্রন্থের 928 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, যে দিনে ও রাতে আমার প্রতি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি দায়িত্ব যে তিনি তার অর্থাৎ ওই বান্দার যে দুরূদ শরীফ পড়েছে ওই বান্দার সেই দিন ওই সেই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য, এতে আপনাদের সুস্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, সফলতার রহস্য এই অনুষ্ঠানে আমরা জানতে পারি আমি, আপনি, আমরা কিভাবে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করব। আমাদের প্রত্যেকেরই চাওয়া আকাঙ্ক্ষা এটাই যে আমি সফলতা অর্জন করি, সফলতা অর্জন করি, সফল মানুষ হই। এটা কিভাবে অর্জন করব, আমাদের এই অনুষ্ঠানের টপিকস এটাই। আজকে আমাদের এই সফলতার রহস্য এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় আদব সম্পন্ন ব্যক্তিরাই সফলকাম। হ্যাঁ, পৃথিবীতে যে সকল ব্যক্তিগণ যত বেশি আদবওয়ালা হয়েছে, অপর বস্তুকে অপর মানুষকে সম্মান করেছে, ইজ্জত করেছে, রিসপেক্ট করেছে, ওই ব্যক্তি তত বেশি সফলকাম হয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনি তার কিছু ঘটনা, যে আমাদের প্রিয় ধর্ম ইসলাম, দ্বীনে ইসলাম আমাদের এই বিষয় শিক্ষা দেয় আমরা যেন সম্মানিত ব্যক্তিদের, পবিত্র স্থানসমূহের, বরকতময় বস্তুর সম্মান করি। হ্যাঁ, বেয়াদবি ও বেয়াদবের সাহচর্য থেকে নিজেকে দূরে রাখি। একটি যুগ ছিল যখন মুসলমান একে অপরকে সম্মান ও মুহাব্বত করত, ভালোবাসত। একটি সময় ছিল যখন মুসলমান একে অপরকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। তারা সচ্চরিত্রের প্রতিবিম্ব ছিল বা আদব লজ্জাশীল, এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের স্মরণীয় বরণীয় হতো। সন্তান তার পিতা, ছাত্র তার শিক্ষকের, মুরিদ তার পীর ও মুর্শিদের, চোখে চোখ রাখা দূরের কথা, তাদের সামনে আসতেও দ্বিধাবোধ করত। আমরাও দেখেছি ছোট সময় গ্রামে ছোট ছেলেরা বড়দের, বৃদ্ধদেরকে যুবকরা অর্থাৎ সিনিয়রিটি যেটা, সেটাকে মেনটেন করে তারা চলত। এটি একটি ভালো বৈশিষ্ট্য। সামনে বরং নয় অনুপস্থিতিতে তাদের আদব প্রয়োগ করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে যতই
পশ্চিমা সংস্কৃতির আগমন ঘটছে, উন্নতির তথাকথিত উন্নতির কথা আমরা বলছি। এটা বলে বলে প্রকৃত অর্থে আমরা নিজেদেরকে শ্রদ্ধাশীল থেকে এর বিপরীত টার্নে আমরা চলে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আজ আমাদের অধিকাংশই এই সচ্চরিত্র আদব করা থেকে বঞ্চিত রয়েছে। এই কারণে আজ অসৎ চরিত্র, বেয়াদবি সমাজে অনেক বেড়ে যাচ্ছে। শুধু পিতামাতা, শিক্ষক, পীর নয়, বরং এর চেয়েও বেশি সম্মানিত ব্যক্তিত্বদের আদব ও সম্মান কমে যাচ্ছে। অন্যদেরকেও, শুধু পিতামাতা না, আজকে সন্তান বাবার দৃষ্টির দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে বেয়াদবির সাথে কথা বলছে। এগুলো সবই হচ্ছে আমাদের অপসংস্কৃতির রাহুল গ্রাসের ব্যাড এফেক্ট, খারাপ প্রভাব। আজকে আমাদের এই সংস্কৃতি একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে, আদব আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, বর্ণিত আছে যে যাই কিছু পেয়েছে আদব ও সম্মানের কারণেই পেয়েছে, যে যা কিছু হারিয়েছে আদব ও সম্মান না করার কারণে হারিয়েছে। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে আমরা সেটা দেখি। আসুন এ সম্পর্কে কিছু ঘটনা শুনি। সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মহান পেশওয়া হজরতে মুজাদ্দেদ আল ফিসানি আলাইহি রাহমা একবার গণশৌচাগারের মেথরের নিকট পরিষ্কারের কাজে ব্যবহৃত ময়লাযুক্ত বড় আকারের কোনো ভাঙা একটি মাটির পাত্র দেখে তিনি অস্থির হয়ে গেলেন, কেননা ওই পাত্রের মধ্যে আল্লাহ শব্দ খোদাই করা ছিল। তিনি লাফ দিয়ে উঠে ওই পাত্রটি নিলেন এবং খাদিমের কাছ থেকে একটি পাত্র নিয়ে নিজের হাত মোবারক দিয়ে পানি দিয়ে ঢেলে তা খুব ভালোভাবে পরিষ্কার করলেন। অতঃপর সাদা কাপড় দিয়ে, যেটা ময়লা আবর্জনা পূর্ণ ছিল কিন্তু আল্লাহ নাম খোদাই করা ছিল, লিখিত ছিল, সেটাকে সাদা কাপড় দিয়ে অত্যন্ত ইজ্জতের সাথে সেটাকে উঁচু স্থানে রেখে দিলেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেটা ময়লা আবর্জনাপূর্ণ পাত্র ছিল, ময়লা পরিষ্কার করার জন্য মেথড নিয়েছিল, কিন্তু সেখানে আল্লাহ নাম ছিল, তখন এটাকে ধুয়ে পরবর্তীতে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই পাত্রের মধ্যে পানি পান করতেন। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোথায় ছিল কিন্তু সেখানে আল্লাহ নাম লেখা, এই জন্য তিনি এটাকে এত সম্মান করলেন। একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি ইলহাম হলো, যেভাবে তুমি আমার নামের সম্মান করেছো, আমিও দুনিয়া আখিরাতে তোমার নামকে উচ্চ করছি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার পবিত্র নামের আদব করার কারণে আমার সেই মর্যাদা লাভ হয়েছে যা শত বছর ইবাদত ও রিয়াজত দ্বারা অর্জিত হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা যারা আছে তারা সকল ক্ষেত্রে সর্বত্র সফল কাম, সাকসেসফুল। তো আমি যদি সাকসেসফুল হতে চাই, আমাকে অবশ্যই আদবওয়ালা হতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত মহান মনীষী এসেছে প্রত্যেকেই আদব করেছেন, আদবকে রক্ষা করেছেন। হ্যাঁ, আমিরুল মোমিনিন হজরতে সৈয়দনা আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলতপূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি মাটি থেকে এমন কাগজ কুড়িয়ে নিল যাতে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নামসমূহের মধ্যে থেকে কোনো নাম রয়েছে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাগজ কুড়ানো ব্যক্তির নাম রূহ সমূহের সর্ব উচ্চ স্থান ইল্লিয়িনের উচ্চতর করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লেখনী কাগজ
সুতরাং প্রত্যেকের উচিত আমাদের এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। আজকে অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে আমরা সামান্য কিছু টাকার জন্য ধর্মীয় লিখা, আল্লাহ তাআলার নাম লিখা, এই বিষয়গুলোকে বিক্রি করে দিই, আর যেখানে সেখানে সেগুলোকে ফেলা হয় না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমাকে অবশ্যই আদব ওয়ালা হতে হবে। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি এটা আমাদেরকে উৎসাহিত করেন যে যেখানে দরজার পাপোশ আমরা রাখি, ডোরমেট কিংবা বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে, ওই কোম্পানির ওইটাকে ব্যবহার না করা। স্যান্ডেল যেটাতে লেখা থাকে, ওই স্যান্ডেলের লেখাটাকে উঠিয়ে সম্ভব হলে চেষ্টা করে ব্যবহার করা। এটা আদবের জন্য। আসলে যারা প্রকৃত মুমিন বান্দা, আল্লাহওয়ালা, তারা প্রত্যেকটা সেক্টরে এই সকল বিষয়, এই যে ইংরেজি শব্দ হোক, বাংলা শব্দ হোক, বাংলা দিয়ে তো আল্লাহ লেখা যায় না, ইংরেজি দিয়ে তো আল্লাহ লেখা যায়, মুহাম্মদ লেখা যায়। তাহলে আমাদের উচিত প্রত্যেকটা ভাষার সম্মান করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, তিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের সম্মান করে অনেক বড় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আমাদের পূর্ববর্তী যারা ছিল, যেমনই হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি তওবা করার পূর্বে অনেক বড় মদ্যপায়ী ছিল, মদ পান করত। একবার বিশর, হাফি হচ্ছে তার উপাধি, বিশর হচ্ছে তার নাম, হযরতে বিশর, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখলেন পথের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত একটি কাগজের টুকরা। তিনি সম্মানপূর্বক কাগজটি উঠিয়ে নিলেন এবং আতর কিনে সেটাকে সুগন্ধময় করে একটি উঁচু স্থানে আদব সহকারে রেখে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই রাতেই এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, যাও বিশরকে বলে দাও, তুমি আমার নামকে সুভাষিত করেছ, সেটাকে সম্মান করেছ, উঁচু স্থানে রেখেছ, এর ফলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমিও তোমাকে পবিত্র করে দিব। ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে স্বপ্নে এটা দেখলো, তিনি ভাবলেন বিষয় তো মদ্যপায়ী, হতে স্বপ্ন আমি ভুল দেখেছি। সুতরাং তিনি ওযু করে নামাজ পড়লেন, আবার ঘুমিয়ে গেলেন। তিনি একই স্বপ্ন দেখলেন 3 বার। অতঃপর সকালবেলা ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিশরের খোঁজে আসলেন, যেখানে তিনি সাধারণত মদ পান করেন, মদের আসর। তিনি আসার পর খুঁজতে লাগলেন। তিনি দেখলেন যে মদের আড্ডায় রয়েছে, আসরে রয়েছে। তখন সেখানে পৌঁছে বিশরকে ডাকলেন। লোকেরা বলল, সে তো মদের নেশায় বেভোর হয়ে পড়ে আছে। তখন বলল, যাও গিয়ে বলো আমি আসছি। যাওয়ার পরে বিশরকে বলা হলো, তোমার জন্য অমুক আল্লাহর ওলি এসেছে। বলল, কার পায়গাম নিয়ে এসেছে জিজ্ঞাসা করো। তখন ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পুনরায় আসলো, এসে বলল, আপনি কার পায়গাম নিয়ে এসেছেন বিশর হাফির কাছে? বলল, গিয়ে বলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়গাম নিয়ে এসেছে। একথা শোনার পর বিশর হাফি আলাইহি রাহমা তিনি আসলেন এবং তখন আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি তাকে শুভ সংবাদ দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিসমিল্লাহকে সম্মান করেছো, এর কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং তোমাকে ওলি হিসেবে গ্রহণ করে নিয়েছে। বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তখন সাথে সাথে তওবা করলেন এবং এমন তার জীবনের টার্ন নিলেন, চেঞ্জিং আনলেন, যে এমনভাবে তওবা করলেন সে সকল কিছুকে বাদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে তিনি কখনো স্যান্ডেল পরিধান করে হাঁটতেন না। ইজ্জতের কারণে, সম্মানের কারণে, সম্মান দেখাতেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, দেখুন হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খালি পায়ে যখন হাঁটতেন, হাফি বলা হয় যে খালি পাওয়ালা, তো তিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন ওই রাস্তাতে কখনো কোনো চতুষ্পদ জানোয়ার
গোবর ছাড়তো না, মলমূত্র ত্যাগ করতো না। কেন? তিনি আল্লাহর ওলি, খালি পায়ে হাঁটেন। বিশের হাফিজ রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার নামকে সম্মান করে মধ্যপায়ে থেকে আল্লাহর ওলি হয়েছেন। আদব, রিসপেক্ট, সম্মান। আর ওলি হওয়ার পর যখন সে খালি পায়ে হাঁটছে, তাকে সম্মান দেখিয়ে চতুষ্পদ জানোয়ার, ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লিখেছেন, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে কখনো চতুষ্পদ জানোয়ার মলমূত্র ত্যাগ করতো না। এক রাখাল দেখলো একদিন হঠাৎ করে তার গাধী গোবর ছেড়ে দিয়েছে রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে বিশের হাফিজ রহমতুল্লাহ হাঁটেন। তিনি ভয় পেলেন, কি ব্যাপার, এটা তো অভ্যাস না। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলো যে বিশের হাফিজ আলাইহির রহমা ইন্তেকাল করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে একজন মদ্যপায়ী, গুনাহগার, নিকৃষ্ট আদবের কারণে কোন স্থানে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আমরাও যদি দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াব চাই, আমরাও যদি দুনিয়া ও আখেরাতের সাকসেস চাই, তাহলে আমাদেরকেও আদবওয়ালা হতে হবে, সম্মান দেখাতে হবে। না শুধুমাত্র প্রিয় ভাই আখেরাত, বরং দুনিয়াতেও। হ্যাঁ, দুনিয়াতে আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, আপনি লেখাপড়া করছেন, আপনি কৃষিকাজ করছেন, যেখানে যে পেশার সাথে আপনি জড়িত, যেটাই করেন না কেন, আপনি যদি আদবওয়ালা হন, কেউ আসলো, আপনি তাকে আদব করলেন, সম্মান করলেন, সম্মান দেখালেন, অবশ্যই এতে করে আপনার সাথে তার সম্পর্ক সুদৃঢ় হবে। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা এটা মশহুর এবং বিখ্যাত এটা যে নবীগণ আলাইহিমুসসালাতুওয়াসসালামদের আদব করা, তাদেরকে সম্মান করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, যেমনিভাবে সদরুল আফদিল আল্লামা আমজাদ আলী আজমি আলী রাহমা বলেন, কোনো নবীর সামান্যতম অপমান অগ্রহণযোগ্য এবং কুফরি। আম্বিয়া কেরাম আলাইহিস সালামের শানে বেয়াদবি করা, অপমান অবদস্থ করা নেক আমল নষ্ট হওয়ার কারণ। যেমন শয়তান যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী আদম আলাইহিস সালামের বেয়াদবি করল, তখন অভিশপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো। অথচ এই শয়তান, সে এর পূর্বে কি ছিল, হাজারো বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়াজত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেজদা দিয়েছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবিন্দু, যখনই সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করলো, অধ্যতপূর্ণ আচরণ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মানল না, আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, তখন সে অভিশপ্ত, মালউন, অভিশপ্তপ্রাপ্ত শয়তান, মালউনে পরিণত হলো। এ থেকে আমরা জানলাম যে শুধুমাত্র ইবাদত করলেই হবে না, বরং ইবাদতের সাথে আদব থাকতে হবে, সম্মান থাকতে হবে। যারা আদবওয়ালা হয়েছে তারাই কিন্তু উভয় জাহানে কামিয়াব হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যেমনভাবে বর্ণিত আছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার আদেশে ফেরাউনকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তাগিদ দিলেন এবং সেখানে তার শিফ নিয়ে গেলেন, তখন ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক জাদুকরকে আনা হলো। যখন প্রতিদ্বন্দ্বিতার সময় হলো, ওই জাদুকরের দল হজরতে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, হয়তো আপনি আপনার লাঠি ফেলুন, নয়তো আমরা আমাদের লাঠি রশি নিক্ষেপ করি। তাদের এই বলাটা ছিল মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান দেখানোর অনুমতি নেয়া। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তোমরা তোমাদের লাঠি নিক্ষেপ করো। যখন তারা নিজেদের জিনিসপত্র নিক্ষেপ করলো, সেখানে বড় বড় রশির টুকরা ছিল, তা আজগরের রূপ নিতে লাগলো, পুরো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল ময়দানের মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠিকে ছেড়ে দিলেন, বিশাল অজগরে পরিণত হলো এবং সকল সাপগুলোকে, জাদুর সাপগুলোকে খেয়ে ফেলল। তখন সাথে সাথেই ওই জাদুকররা
এই মোজেজা দেখে তাদের ভিতর এমন প্রভাব ফেললো, তারা অজান্তেই আমরা সমস্ত জাহানের পালনকর্তার প্রতি ঈমান আনলাম, এটা বলে সিজদায় পতিত হলো। হযরতে মূসা আলাইহিস সালাম এর প্রতি যে আদব দেখিয়েছিলেন, তারা অনুমতি নিয়েছিলেন, এই আদবের কারণে তাকে অগ্রগামী করলেন, অনুমতি নিয়েছেন। এই আদবের কারণে তাদের এটা অর্জিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মূসা আলাইহিস সালামকে আদব করেছে তিনারা। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করবে, আদব করবে, তারাও কামিয়াব। না শুধু উম্মতে মুসলিমা আমরা, বরং পূর্ববর্তী উম্মত, যেমনইভাবে কিতাবের মধ্যে এসেছে, বনি ইসরাইলে একজন ব্যক্তি ছিল যে 200 বছর পর্যন্ত আল্লাহ তাআলা অবাধ্যতা করেছিল। যখন সে মৃত্যুবরণ করলো, তখন লোকেরা তাকে পায়ে টেনে নিয়ে ময়লার স্তূপে ফেলে দিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করুন। তখন মূসা আলাইহিস সালাম আরজ করলো, হে আল্লাহ, বনি ইসরাইলেরা বলছে সে 200 বছর পর্যন্ত আপনার অবাধ্যতায় কাটিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সে এরূপ ছিল, কিন্তু যখনই সে তাওরাত শরীফ খুলত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখত, তখন একে চুমু খেয়ে চোখে লাগাত, তার প্রতি দুরূদ শরীফ পাঠ করত। ব্যাস, আমি তার এই আমল কবুল করে তার গুনাহকে ক্ষমা করে দিয়েছি এবং 70 জন হুরের সাথে তাকে বিবাহ দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আদবের কারণে, সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। 200 বছরের গুনাহ। এরপরেও কি আমরা আদব করব না? অবশ্যই। আমাদের বুজুর্গানে দিন যারা আছে, আউলিয়ায়ে কামিলিন যারা আছে, কোরআনে করিম, হাদিস শরীফ, ইসলামিক কিতাব, আমাদের মুরব্বী, পিতামাতা, বুজুর্গ, সবাইকে আমরা আদবের সাথে, শিষ্টাচারের সাথে আমরা তাদের দেখব। ঘটনার মধ্যে এসেছে, এক দেওয়ানা যাচ্ছিল কোথাও, হঠাৎ করে তার বৃষ্টির দিন ছিল, হেঁটে যাচ্ছে, কাদার মধ্যে পা পড়ে গেল। কাদা ছিটকে রাস্তার পাশে বসা ছিল এক ছেলে এবং তার মেয়ে বন্ধু নর্তকী। তো তার গায়ের মধ্যে গিয়ে যখন দেওয়ানা হেঁটে যাচ্ছিল, তখন কাদা গিয়ে তার গায়ের মধ্যে পড়ল। পিছল খাওয়ার পর, স্লিপ করার পর, পিছলিয়ে যাওয়ার পর ওই নর্তকীর গায়ে। এতে ওই ছেলেটা রাগান্বিত হলো এবং এসে ওই দেওয়ানাকে একটি খুব থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পর তিনি কোনো কিছুই প্রতিবাদ করছেন না, চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ওই দেওয়ানাকে আবার এক দোকানদার ডাকলো, ডেকে এক গ্লাস দুধ পান করালো। তো এই দেওয়ানা বলছে, মাওলা, সকলেই তোমার খেলা, কখনো থাপ্পড় দাও, খাওয়াও, আবার কখনো গরম দুধ। কথা বলে চলে গেল। কিছুক্ষণ পর সে যখন পুনরায় রাস্তা দিয়ে আসছে, দেখলো লোক জড়ো হয়ে গেছে। কি? এক লোক দৌড়িয়ে এসে বলল যে, তুমি বদদোয়া করেছো, এই জন্য তোমাকে যে মেরেছে ওই যুবক ছেলেটি, তোমাকে মারার পর সে উপরে উঠছিল, উঠার পর পা পিছলে উপর থেকে নিচে পড়ে সে মারা গিয়েছে। তখন ওই দেওয়ানা বলতে লাগলো যে ওই ছেলেটার যাকে ভালোবাসতো, তার গায়ে যখন কাদা লেগেছে, তখন তার বরদাস্ত হয়নি, আমার গায়ে সে থাপ্পড় দিয়েছে। আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, যখন তার ভালোবাসার ব্যক্তির গায়ে আঘাত লেগেছে, তো আল্লাহ তাআলাও বরদাস্ত করতে পারেনি। নবী রসুল সকলের প্রতি সম্মান দেখানো আমাদের উপর অত্যাবশ্যক। হ্যাঁ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব দেখানো, এটা একান্ত কর্তব্য। যেমনইভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূর এর 63 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআই বাযিকুম বাযা। কানজুল ঈমান থেকে অনুবাদ। রসুলদের আহ্বানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমনই স্থির করো না, যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো। এর ব্যাখ্যায়
আল্লামা সৈয়দ মুফতি মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের একটি অর্থ মুফাসসিরিনরা এটা বর্ণনা করেছে, যখন কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে তখন আদব ও সম্মানের পাশাপাশি তাকে সম্মানিত উপাধি দ্বারা নম্র আওয়াজে বিনয়ের সুরে ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো। ইমামুল মুফাসসিরিন সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ অথবা ইয়া আবুল কাসিম বলে ডাকতেন, কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব প্রকাশ করার জন্য সাধারণ পদ্ধতিতে ডাকা নিষেধ করে দিলেন, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকত। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান এটা প্রদান করতে হবে। যে শব্দ, যে ইঙ্গিত কোনোভাবেই যে কোনো পন্থায় যা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম ওই শব্দটা অসম্মান সূচক, এই অসম্মান সূচক শব্দ ব্যবহার করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং নবীদের শানে এটা সম্পূর্ণরূপে হারাম। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আউলিয়ায়ে কামিলিন সকল নবী রসুলদের প্রতি সম্মান দেখাতে পারি। এরই পাশাপাশি আমরা যেন আমাদের বড় যারা আছে তাদের প্রতিও আমরা সম্মান দেখাতে পারি। মনে রাখবেন, সম্মানের কারণে এই পৃথিবীতে আমরা সাকসেস হতে পারবো। হ্যাঁ, আমি যদি অসম্মান করি, অপদস্থ করি, কখনো আমি কামিয়াব হব না। সফলতার একটি রহস্য এটাই, আপনার চারপাশে যারা আছে, যে সকল বস্তুগুলো আছে, এর সব কিছুর প্রতি আপনি আদববান হন, সম্মান দেখান। আদব সম্পন্নরাই সৌভাগ্যবান। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদব ওয়ালারাই নসিব ওয়ালা হয়, আর বে আদবরাই সর্বত্র ধিক্কারকৃত হয়, ধিক্কৃত হয়। আসুন না আমরা নিজেদেরকে আদবওয়ালা হিসেবে তৈরি করি, সকলের প্রতি সম্মান রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।